শেষ জামানে আল্লাহর হাবিব বলেছেন, মানুষ কথার কারণে সকালবেলা ঈমান নিয়ে বের হবে, বিকালবেলা ঈমান হারা হয়ে ডুববে। এটার প্রমাণ আপনি চারদিকে দেখতে পারবেন। করতেছে নাটক, সিনেমা, নাউজুবিল্লাহ। অবাধে নারী পুরুষ মেলামেশা করতেছে। যেই নারীদেরকে আল্লাহ হীরামণি মুক্তার মতো পর্দায় থাকতে বলছে, সেই নারীরা অবাধে বিভিন্ন পুরুষদের সাথে কোলাকুলি করতেছে, গান গাইতেছে, পেটে হাত দিতেছে। আবার সে আয়সা বলতেছে, আলহামদুলিল্লাহ এই সিনেমাটা অনেক ভালো হয়েছে, আপনারা দেখতে পারবেন। আবার সিনেমা হল যাওয়ার আগে সে বিসমিল্লাহ বলে দোয়া করে যায় যে আল্লাহ ভরসা, এবার সিনেমাটা ভালো ইনকাম হবে, এরকম দেখবেন আলহামদুলিল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে। অথচ হারাম কাজে কেউ যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলে, একেবারে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ, ফিকের কিতাবে আপনি আসবাউন নাজায়ের সহ আপনার উসুলের সমস্ত কিতাবে আছে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। নতুন করে কালিমা পড়ে তারা মুসলমান হইতে হবে, তার ঈমান শেষ। হারাম কাজে কেউ মদ খাইতেছে, বিসমিল্লাহ বলছে, সাথে সাথে ঈমান শেষ। আল্লাহর প্রিয় মেহমানেরা, আমরা পরিশেষে আবারও অনুরোধ করব, যারা দান খয়রাতের জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাইতেছেন, বন্যার্থদেরকে এবং বিভিন্ন অসহায় বিপদগ্রস্ত মানুষকে দান করতেছেন, এই দান আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান হবে যদি আমরা কোরআন সুন্নাহর কিছু নিয়ম মানি। দানের কিছু নিয়ম আছে। এক নম্বরে হলো নিয়ত সহি করা। কি করা? নিয়ত সহি করা। সামর্থ্য যতটুকু আছে, আমার যদি সামর্থ্য থাকে, আমার সম্পদে কিছু হক বিপদগ্রস্ত গরিব মানুষের আছে, আমি সামর্থ্য অনুযায়ী অল্প দিব, তবে এটা নিয়ত হতে হবে একজনের সন্তুষ্টির জন্য, শুধু অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। বলেন তিনি কে? আল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা একেবারে দ্বীনের সবচাইতে জরুরি বিষয়। একেবারে বুখারী শরীফের প্রথম হাদিস যে নিয়ত সহি নিয়ত ছাড়া, ইখলাসুল নিয়ত ছাড়া আপনার কোটি পরিমাণ টাকার দানও আল্লাহর কাছে কোনো মূল্য নাই। 2 নম্বরে হলো হালাল সম্পদ থেকে দান করা। হারাম সম্পদ থেকে দান করলেও লাভ হবে না, এটা তো ছেড়ে দিতে হবে। এইগুলো নিকৃষ্ট, এগুলো হারাম খাওয়াই যাবে না, হারাম ধরাও যাবে না, হারাম থেকে ফিরে আসতে হবে। হালাল সম্পদ থেকে অল্প অল্প যদি দান করে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বরে হলো নিজের পছন্দনীয় জিনিস থেকে দান করা। আল্লাহ নবীর হাদিস আছে, নিজের পছন্দনীয় কাপড়টা, নিজের পছন্দনীয় খাবারটা, নিজের পছন্দের জিনিসটাই আরেক মুমিন ভাইয়ের জন্য দেওয়ার সামর্থ্য এটা একেবারে মুমিনেরই আছে, আল্লাহর প্রিয় বান্দাদেরই আছে। একবারে আল্লাহ যাদেরকে পছন্দ করে, যাদেরকে আল্লাহ ঈমানের স্বাদ দিতে চায়, তাদের মধ্যে এই গুণ আছে যে সে নিজের জন্য যা পছন্দ করে, আরেক মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করি। সুবহানাল্লাহ। পছন্দনীয় জিনিস থেকে দান করে দিতে হবে আল্লাহ খুশির জন্য। 4 নম্বরে হলো কল্যাণকর কাজে দান করতে হবে। কল্যাণকর কাজে, আল্লাহ খুশির কাজে দান করতে হবে। ওই যে আমি বললাম, শেষ জামানে আল্লাহর হাবিব বলেছেন, মানুষ কথার কারণে সকালবেলা ঈমান নিয়ে বের হবে, বিকালবেলা ঈমান হারা হয়ে ডুববে। এটার প্রমাণ আপনি চারদিকে দেখতে পারবেন। করতেছে নাটক, সিনেমা, নাউজুবিল্লাহ। অবাধে নারী পুরুষ মেলামেশা করতেছে। যেই নারীদেরকে আল্লাহ হীরামণি মুক্তার মতো পর্দায় থাকতে বলছে, সেই নারীরা অবাধে বিভিন্ন পুরুষদের সাথে কোলাকুলি করতেছে, গান গাইতেছে, পেটে হাত দিতেছে। আবার সে আয়সা বলতেছে, আলহামদুলিল্লাহ এই সিনেমাটা অনেক ভালো হয়েছে, আপনারা দেখতে পারবেন। আবার সিনেমা হল যাওয়ার আগে সে বিসমিল্লাহ বলে দোয়া করে যায় যে আল্লাহ ভরসা, এবার সিনেমাটা ভালো ইনকাম হবে, এরকম দেখবেন আলহামদুলিল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে। অথচ হারাম কাজে কেউ যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলে, একেবারে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ, ফিকের কিতাবে আপনি আসবাউন নাজায়ের সহ আপনার উসুলের সমস্ত কিতাবে আছে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। নতুন করে কালিমা পড়ে তারা মুসলমান হইতে হবে, তার ঈমান শেষ। হারাম কাজে কেউ মদ খাইতেছে, বিসমিল্লাহ বলছে, সাথে সাথে ঈমান শেষ। কারণ হলো সে ডাবল অপরাধ করেছে। এক তো হারাম কাজ করতেছে, আরেক হলো সে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে হারাম কাজ করতেছে। আমার ঘরে চুরি করতেছে, আবার সে আমার সাথে আমার জিনিস দ্বারাই করতেছে। এরকম আল্লাহর নিষিদ্ধ কাজ আপনি করতেছেন, হয়ে যাইতেছে শয়তানের ধোঁকায়, আবার এটাতে আপনি বিসমিল্লাহ বলে ঈমান থাকবে না। এজন্য আল্লাহ হেদায়েত দান করুক। এই হারাম নাটক, সিনেমা যারা করে, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুক। আপনারা, আমরা, আমাদের পরিবারের মানুষরা যারা এরকম নাটক, সিনেমা, গান এগুলা দেখার অভ্যাস আছে, আল্লাহর ভয়ে আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন।
এগুলো ছেড়ে দেন আব্বা, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। হারাম জিনিসের দিকে আর আকর্ষণ রাখিয়েন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শয়তান আমাদের কাজ দেখে হাসে, হাই হায় কত সময় গান বাজনা, নাটক, সিনেমা, অশ্লীল বিভিন্ন রিল ভিডিওর মধ্যে কাটাই দিতেছে। এত সময় কই পাইছেন আপনি? আখিরি জামানার উম্মতের হায়াতই তো কম, অল্প সময়। এই সময়টা জিকিরে কাটান, আমলে কাটান, মা বাবার খেদমতে, পরিবারের ভালো কাজে, দুনিয়া আখিরাতের কল্যাণকর কাজে কাটান। গোপনে কিছু দান খয়রাত করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই আবারও বলেন আল্লাহুম্মা আমিন।